বহু সময় আগে কালাবন জঙ্গলে দুটি সিংহ বাস করত, সিম্বা এবং শাকালা। তারা শুধু নামেই আপন ভাই ছিল। রক্তের সম্পর্ক থাকলেও তাদের হৃদয়ে ছিল তীব্র শত্রুতা। একদিকে ছিল ন্যায়পরায়ণ, পরিশ্রমী এবং দূরদর্শী রাজা সিম্বা, আর অন্যদিকে ছিল লোভ ও অহংকারে ডুবে থাকা শাকালা। শুনে নাও কালাবন, সব জীবজন্তু, এই এলাকা সিম্বার এবং এখানকার নিয়মও সিম্বারই চলবে। বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে যে মাংসাশী প্রাণীরা শিকার করবে শুধুমাত্র বুড়ো ও দুর্বল প্রাণীদের, কখনোই তরুণ ও শক্তিশালী প্রাণীর ওপর আক্রমণ করবে না। যদি কেউ এই নিয়ম ভাঙে তবে এমন শাস্তি দেয়া হবে যা আগামী প্রজন্মও মনে রাখবে। আমাদের জঙ্গল তখনই সমৃদ্ধ হবে যখন প্রতিটি প্রজাতি নিরাপদ থাকবে। মহারাজ, আমি নান্নু ইঁদুর, যদি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। নান্নু ইঁদুর, তুমি কি বলতে চাও? নির্দ্বিধায় বলো। মহারাজ, তৃণভোজী প্রাণীদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জঙ্গলের যে জমি শস্য উৎপাদনের জন্য ভালো ছিল তা তো আপনার ভাই শাকালা দখল করে নিয়েছে, আর বাকি জমি এতটাই অনুর্বর যে যতই চেষ্টা করি না কেন পেট ভরার মতো শস্য পাওয়া যায় না। আজ কোনোভাবে দিন চলছে, কিন্তু আগামী দিনে ক্ষুধাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। নান্নু, তোমার কথা খুবই গুরুতর, কিন্তু সব সমস্যার সমাধান একদিনে হয় না। আজ যতটুকু আছে তা নিয়েই সবাই চলার চেষ্টা করো। আগামীকাল নতুন আশা নিয়ে সূর্য উঠবে। আমরা বিষয়টি নিয়ে চিন্তা করব, আর কোনো অন্যায় সে আমার ভাই করলেও সহ্য করা হবে না। অন্যদিকে শাকালা নিজের এলাকায় বসেছিল। কি রে চুল্লু, এবারের গণনা কেমন হলো? আমার এলাকায় কত তৃণভোজী প্রাণী বাকি আছে? মহারাজ, মাত্র একটি পরিবার বাকি আছে, নালু ছাগল আর তার ছোট বাচ্চা। বাকিরা তো আপনার শিকারে শেষ হয়ে গেছে, আর 1 মাসের মধ্যে আপনার এলাকায় শিকার খুঁজে পাওয়াও কঠিন হয়ে যাবে। কি বলছিস? যদি শিকারই না থাকে তবে আমরা খাবো কি? ক্ষুধায় মরব নাকি? মহারাজ, এই কথা তো আগে ভাবা উচিত ছিল। আপনি রাজা হওয়ার পর থেকে এত নির্মম শিকার করেছেন যে গোনার জন্য আঙুল কম পড়ে যাবে। এখন অবস্থা এমন হয়েছে যে শেষ শিকারটাও আপনার বড় ভাইয়ের এলাকায় পালিয়ে গেছে। পালাবে কোথায়? শিকার আমার। সে যদি ভাইয়ের এলাকায়ও যায় তবু আমারই থাকবে। আজ আকাশ ভেঙে পড়লেও আমি সেই নালু ছাগলকে খেয়ে তবেই ফিরব। চল চুল্লু। এ কথা বলে শাকালা ও চুল্লু নালু ছাগলের খোঁজে রওনা দিল। মহারাজ, এটাই সিম্বার এলাকা। নালু ছাগল এখানেই লুকিয়ে থাকতে পারে, কিন্তু এখানে আসা আপনার জন্য বিপজ্জনক। বিপদ? শাকালার জন্য? এই জঙ্গল আমার, রক্তে মিশে আছে। শিকার আমার অধিকার। হঠাৎ ঝোপের আড়াল থেকে নালু ছাগল ও তার বাচ্চা বেরিয়ে আসে। ভয়ে কাঁপছে তারা। পালিও না, তোমাদের সময় এসে গেছে। আজ তোমাদের চিৎকারই হবে এই জঙ্গলের শেষ শব্দ। শাকালা ঝাঁপিয়ে পড়তে যায়। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সিম্বা। আর এক কদম এগোলেই তোমার নাম এই জঙ্গল থেকে চিরতরে মুছে যাবে শাকালা। এটা আমার এলাকা, এখানে আমার নিয়ম চলে। তোমার লোভ তোমার এলাকাকে আগেই ধ্বংস করেছে। এখন তুমি আমার প্রজাদের ওপর আক্রমণ করবে? তুই আমাকে থামাতে পারবি? রাজা সে নয় যে শক্তিশালী, রাজা সে যে দুর্বলকেও বাঁচার সমান অধিকার দেয়। আজকের অপমান আমি ভুলিনি, কিন্তু শক্তি শুধু নখের আঘাতে নয়, শত্রুর দুর্গ ভেতর থেকে ভেঙে দেওয়াতেও আছে। শেষে শাকালা সেখান থেকে ফিরে যায়। কিন্তু রাতে সে চুল্লুকে নিয়ে নতুন ষড়যন্ত্র করে। আমরা সিম্বার এলাকায় অরাজকতা ছড়াবো, পানি নষ্ট করব, খাবার চুরি করব। যখন প্রজারা ক্ষুধার্ত হবে তখন তারা নিজেই রাজাকে সন্দেহ করবে। সেই রাতে তারা সিম্বার জঙ্গলে গিয়ে পুকুরে পচা মাংস ফেলে এবং খাদ্য ভাণ্ডার থেকে শস্য চুরি করে। পরদিন সকালে জঙ্গলে হইচই পড়ে যায়। পানি নষ্ট হয়ে গেছে, খাবার কমে গেছে। সিম্বা তার সঙ্গীদের ডেকে বলে, বিজয় ঘোড়া, তুমি সীমান্ত পাহারা দেবে। বলবন্ত হাতি, তোমার শক্তি আমাদের অস্ত্র হবে। তুমি রান্নাঘরের সাথে থাকবে, যেন কেউ খাবার নুন চুরি করতে না পারে। ঢোলু গাধা, তুমি সবাইকে সাহস দেবে, যেন কেউ শাকালাকে বিশ্বাস না করে। আর টাবাকি শিয়াল, তোমার কাজ সবচেয়ে ভয়ানক হবে। তুমি গুপ্তচর হয়ে শাকালার এলাকায় যাবে, আর ওদের সকল পরিকল্পনা শুনে এসে আমাকে জানাবে। টাবাকি শিয়াল
রাতে চুপিসারে গিয়ে শাকালার সব ষড়যন্ত্র শুনে ফেলে। মহারাজ সবকিছু ঠিক আছে, কিন্তু কেন জানি আমার মনে কেউ আমাদের দেখতেছে। আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং ফিরে এসে সব জানায়। তখন সিম্বাও পাল্টা পরিকল্পনা করে। বিজয় ঘোড়া, তুমি সীমান্ত পাহারা দেবে। মহারাজ, যতক্ষণ আমার পায়ে জোর থাকবে কোনো শত্রু এদিকে আসতে পারবে না। বলবন্ত হাতি, তোমার শক্তি আমাদের অস্ত্র হবে। তুমি রান্নাঘরের সাথে থাকবে, যেন কেউ খাবার নুন চুরি করতে না পারে। মহারাজ, আমি থাকতে কোনো খাবার এই দিক ওই দিক করতে দেব না। ঢোলু গাধা, তুমি সবাইকে সাহস দেবে, যেন কেউ শাকালাকে বিশ্বাস না করে। মহারাজ, যতক্ষণ আমার আওয়াজ চলবে কেউ আপনার প্রতি মিথ্যা বদনাম করতে পারবে না। নান্নু ইঁদুর, তুমি ছোট, কিন্তু তোমার কাজ হবে বড়। তুমি ওদের খাবার ঘরে গিয়ে ওদের খাবার নষ্ট করে দিবে, যেন খেতে না পেরে ওরা দুর্বল হয়ে পড়ে। চিন্তা করবেন না মহারাজ, এদের খাবার আগে দাঁত পরিষ্কার করতে হবে। আর টাবাকি শিয়াল, তোমার কাজ সবচেয়ে ভয়ানক হবে। তুমি গুপ্তচর হয়ে শাকালার এলাকায় যাবে, আর ওদের সকল পরিকল্পনা শুনে এসে আমাকে জানাবে। চলো, আগে ওর সকল খাবার নষ্ট করব, তারপর পানির রাইনও কেটে দিয়ে আসি, তারপর দেখি তোমার শক্তি কই থাকে। এইদিকে হাতি আর শেয়াল ওদের সামনে আসে। রাস্তা বন্ধ আছে, যদি এক পাও আগে আসো তো তুলে পানিতে ফেলে দেব। হাতি, সামনে থেকে চলে যা, না হলে তোর কান ছিঁড়ে ফেলব। চেষ্টা করে দেখো। মহারাজ, ওরা আমাদের এলাকায় এসে পড়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। তুমি জঙ্গলের নিয়ম ভুলে গেছ। আজকে তোমাকে ছেড়ে দিচ্ছি, যাতে তোর মনে থাকে রাজাধিকারে সবকিছু নয়, সততা ভালো মন লাগে। এতদিন তোমার সাথে ছিলাম, কিন্তু আজ পর্যন্ত কিছুই পাইনি। আজকে থেকে আমি এদের সাথে মিলেমিশে থাকব। আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমি আবার ফিরে আসব। সবাই মনে রাখবা, এই বনে কেউ রাজা না, রাজা হলো ন্যায়। যে প্রকৃতির নিয়ম মানবে না, তার জায়গা এখানে হবে না। তারপরে জঙ্গল শান্ত হয়ে পড়ে। তারা সবাই আবার সুখে শান্তিতে থাকতে শুরু করে।